मिलनपन्नी 11 स्टार क्लब द्वारा स्थानीय आदिवासी फुटबॉल ग्राउंड में आयोजित सुप्रकाश महंत मेमोरियल चैंपियन ट्रॉफी और मुंडा माडी रनर्स कप फुटबॉल टूर्नामेंट के फाइनल में ब्राइट स्पोर्टिंग क्लब ऑफ सिलीगुड़ी और एनबीए पुलिस ब्रिगेड के बीच मुकाबला हुआ। एनबीए ने फाइनल 2-1 से जीता। उनके अलावा विजेता टीम के शुभंकर राय मैन ऑफ द मैच रहे। আর বিশেষ করে এই মঞ্চে এই খেলাটাকে উজ্জ্বল করার জন্য আজকে আমাদের ডিএসপি ট্রাফিক কামাল সাহেব, জাকির সাহেব, বিক্রমবাবু, জাভেদ সাহেব, চন্দনবাবু, রোমা আমার সহকর্মী, আর আমাদের গোয়ালপুরের হেডমিস্ট্রেস, তারপরে এদিকে আমাদের নিখিলদা থেকে আরম্ভ করে ওসিম, তারপরে কাপলিন্দা, আর আপনারা সবাই আজকে খেলার দিন, বেশি কথার লোক শুনে না, খেলাটার জন্য সবাই অপেক্ষা করে আছে। যার জন্য আমি ছোট্ট করে বলবো, শুধু একটাই কথা বলবো, আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই খেলাতে আজকে এসে। কেন 40 বছরের ইতিহাস এই ফুটবল। আমাদের ইসলামপুর সাব ডিভিশনের একটা 11 স্টার ক্লাব ছিল আজকে 50 বছর আগে কিষানগঞ্জে। তখন আমরা প্রাইমারিতে পড়াশোনা করতাম। তো কালকে একটা এমএলএ ক্লাব হচ্ছে, এমএলএ টুর্নামেন্ট হচ্ছে, আপনার এমএলএ ক্লাব চাকুলিয়া, এবার হেমদাবাদ। তো আমি সেদিন বললাম যে 11 স্টার একটা তখনকার টিম ছিল। তো আজকে এসে আমি গর্বিত হয়েছি, খুবই 11 স্টার টিমকে আমি আজ এখানে পেয়ে গেছি। তো যার জন্য এই 11 স্টার আর যেগুলো কাজ সামাজিক করে আর দরকারও আছে। একটু আগে নিখিলদা বলছিলেন যে ছেলেরা আজকে ইয়াং জেনারেশন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল ইনভলভ হয়ে গেছে। যদি আমরা খেলাধুলা না করি, আমরা ফিজিক্যালি যদি ভালো না হতে পারি, মেন্টালি ভালো হওয়ার কোনো প্রশ্নই নেই। আর যদি মেন্টালি ভালো না হই, শিক্ষার দিকে আমরা এগিয়ে যেতে পারবো না। আর শিক্ষা যদি এগিয়ে না যেতে পারি, আমাদের ব্যবসা, আমাদের ব্যাকবোন যেটা, আমরা ব্যবসাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। যার জন্য আজকে আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, এই মঞ্চ থেকে, এই ময়দান থেকে, যেভাবে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর খেলাধুলার জগতে উনি যেটা কন্ট্রিবিউশন যেটা করেন, কোনো স্টাডি আমি দেখিনি। বিশেষ করে ফুটবল একবার আমরা করেছিলাম আমার বাবার নামে, ডে নাইট ফুটবল, অনেক লোকজন। আর আজকে আমি এটাই দেখলাম যে লোকজন যত এসছে দেখার জন্য, এটা ঐতিহাসিক। একবার আরও এসেছিলাম এখানে, এরকমই ভিড়ভাড় ছিল, আর আজকে ওই ভিড়ভাড়টা পেয়েছি। লোক কত উৎসাহ ফুটবলের দিকে, যার জন্য ফুটবলটাকে আমরা এনকারেজ করি। ফুটবল আমাদের বাংলা, ফুটবল বললে বাংলা, আর বাংলা বললে ফুটবল। যার জন্য ফুটবলটাকে আমরা কোনোদিনই আমাদের ট্র্যাডিশনাল খেল, এটাকে আমরা বজায় রাখতে পারি, এগিয়ে দিতে। আর বেশি কিছু না বলে 11 স্টার জিন্দাবাদ। আর আমি আমার বুড়িমাকে আমি ধন্যবাদ দিচ্ছি, ওনার জন্য আজকে এই খেলটা আমরা করতে পেরেছি। যার জন্য ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনাদেরকে বিশেষ করে 11 স্টারের যারা সদস্য আছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর যারা দুই টিম আজকে খেলবে, একটা জিতবে একটা হারবে, রানার হবে উইনার হবে। আমার বক্তব্য, পার্টিসিপেট করাটাই সব থেকে বড় সাকসেস। যারা পার্টিসিপেট করে না তারা সবসময় পিছিয়ে থাকে। যার জন্য ওদেরকে আমি দুই টিমকে ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই মাঠটা সবসময় জীবিত থাকে, আর 11 स्टार जिंदाबाद, 11 स्टार भालो करते पारे। थैंक यू। हमारे जिला के, हमारा माटी का जनाब कैबिनेट मिनिस्टर, और साथ में यहाँ पे मौजूद है हमारे यहाँ इस 11 स्टार क्लब के प्रेसिडेंट निखिलदा का, साथ में मौजूद है हमारे भाई जाकिर,
भाई हमारे छोटा विक्रम और साथ में हमारे मास्टर साहब और हमारे सफंदर यहाँ पे मौजूद है और हमारे सोशल एक्टिविटीज में बहुत आगे रहने वाले हमारे चंदन बोस मेरा भाई के तरह वो भी यहाँ मौजूद है और जितने भी यहाँ पर हमारे ये 11 स्टार्स कमेटी के यहाँ पे प्रतिनिधि और बॉडी यहाँ मौजूद जो आज ये प्रोग्राम का आयोजन किया। ये टूर्नामेंट बहुत दिनों से चल रहा है, हम लोग सुन रहे थे, लेकिन जिस तरह का वातावरण, जिस तरह का इन्वायरमेंट, जिस तरह का माहौल ये 11 स्टार ये फुटबॉल टूर्नामेंट हो या कभी क्रिकेट का टूर्नामेंट हो या कोई सोशल एक्टिविटीज में या ब्लड डोनेशन कैंप का मामला हो या किसी गरीब को सहायता पहुंचाने का मामला हो, 11 स्टार क्लब किसी भी मामले में पीछे नहीं रहता है। इसलिए हम लोग इस चीज को धन्यवाद समझते हैं, उनको धन्यवाद देते हैं और हम लोग गौरव फील करते हैं। आज के আমি অনেক গর্বিত कि আমার যেটা প্রিভিয়াস আমি যেটা দেখেছিলাম যখন ছোটোবেলায় আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের এলাকাগুলোতে ফুটবলটা একটা নামী খেল ছিল। তখন কীরকম ঝাড়বাড়ি, 11 স্টার কিষানগঞ্জ, গোয়ালপুকুর, মনুয়ারা এগুলোতে ফুটবল খেলা হতো আর অনেক ভালো করে হতো। কিন্তু আজকে আমি এখানে এসে আমি গর্বিত এই জন্য कि যে 11 স্টার আমি দেখেছিলাম আজকে মিলনপল্লী 11 স্টার সব দিক দিয়ে এরা জেলাতে একটা নাম উজ্জ্বল করেছে, ইসলামপুরের নামটা উজ্জ্বল করেছে। তারপরে বিশেষ করে এরা সমাজে কাজে অনেক এগিয়ে যায়। আর ফুটবল খেলটা যদি আমরা না প্রেফারেন্স দিই তা আমাদের ইয়াং জেনারেশন আজকে মাঠ আছে কিন্তু শহর এলাকাগুলোতে যেরকম মেট্রো মেগা সিটিতে অনেক কম পাওয়া যায় মাঠ। এই মাঠটাকে সুন্দর করে রাখার দায়িত্ব নিতে হবে 11 স্টারকে। আর বিশেষ করে নিখিলদা আমার বন্ধু তো না বড় দাদা, ওনার আমি অনেক জিনিস দেখেছি, অনেক গুণ আছে, উনি আশা করছি এটা ভালো করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ফুটবল আমরা 11 স্টারের দ্বারা পাই প্রতি বছর, দর্শকরা আনন্দ উপভোগ করবেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী গোলাম রাব্বানি সাহেব আজকে এই মাঠে এসে এই খেলাপ্রেমীদের, খেলোয়াড়দের এবং আয়োজক যারা আছেন তাদের সবাইকে সম্মানিত করেছেন। তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। পার্টিসিপেন্ট যারা দল আছে তাদেরকে, যারা দর্শক আছে তাদেরকে, মূলত 11 স্টার ক্লাবের সমস্ত কর্মকর্তাকে আমি অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে ফুটবলের মান ওনারা উজ্জ্বল করার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। এই লড়াই ওনারা করতে থাকুন, আমরা সাথে আছি। 11 स्टार इसको हमेशा उजागर बना के रखा है और हर साल की तरह इस साल भी बाहर से प्लेयर्स आते हैं हमारे। हमने देखा है कि मोहन बागान, मोहम्मडन स्पोर्टिंग और नेपाल से भी टीम्स आती हैं, तो ये लोग बहुत मेहनत करते हैं टूर्नामेंट को चलाने के लिए। इसलिए 11 स्टार मिलनपल्ली क्लब की पूरी बॉडी को मैं धन्यवाद देता हूँ, सैल्यूट जनाता हूँ कि उनका ये इच्छुक, ये उनका जो मतलब उत्साहपन, इसको हम लोग आगे बढ़ाने के लिए हमारे मंत्री साहब भी आ जाए उद्बोधन में यहाँ पर फाइनल मैच में। आज बहुत अच्छा गौरव फील कर रहे हैं हम लोग कि हमारे पश्चिम बंगाल सरकार के मंत्री जनाब गुलाम रब्बानी साहब आज इस मैदान में पाँव रखे हैं और आशा करते हैं कि जिस तरह से ममता दीदी माननीय मुख्यमंत्री साहिबा हमारे खेल को इतना आगे लेके जाए, स्पोर्ट्स के पीछे में, हेल्थ के पीछे में वो इतना ध्यान देती हैं, इसी तरह से हर क्लब को वो हर तरह से वो परस्यू करने की कोशिश करती हैं। इसी तरह से हमारा मिलनपल्ली 11 स्टार क्लब जो हर टूर्नामेंट को इतने अच्छा से सजा कर वो लोग यहाँ पे प्लेस कराते, टूर्नामेंट कराते हैं, ये एक ऐतिहासिक तैयार कर रहे हैं। इसलिए मैं उन लोग को सैल्यूट जनाता हूँ। দাবিতে অনর এখনও আছি আমরা, দেখি কত দূর কী করা যায়। তো ঠিকই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আশেপাশের লোক, এলাকার লোকেরা যেভাবে সহযোগিতা করেছে সত্যি প্রশংসনীয়। আপনার সাংবাদিক ভাইরা আপনারাও যেভাবে কভারেজ করেছেন, আমাদের পাশে থেকেছেন, এইভাবে আগামী দিনও থাকবেন। আশা করি খেলার মান আরও ভালো হবে, ভবিষ্যতে আরও ভালো ভালো টুর্নামেন্ট আমরা উপস্থাপন করব। আজকে খেলা আছে NBA পুলিশ ব্রিগেড ডাবগ্রাম এবং ব্রাইট স্পোর্টিং ক্লাব শিলিগুড়ি। বলছি ট্রফি তো জানি সুদৃশ্য, 1 লক্ষ টাকা আপনাদের চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে নগদ প্রাইজ আছে, কতটা কাঠিন্যের সামনাসামনি করতে হয়? অনেক কাঠিন্যের সামনে এটাকে সম্মুখীন হতে হয়, যার যে ওগুলো আমরা অতিক্রম করতে পারি, কারণ সবাই আমরা সহযোগিতা করি। ইসলামপুরে আপামর জনগণ তাদের কাছে যাচ্ছি, স্পন্সরশিপ পেয়েছি কিছু, যার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না। এইভাবে আমরা চালিয়ে যাবো আশা করি।